ইসলামের আগে আরব সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত। সে যুগটিকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ। তাদের মধ্যে এমন কিছু প্রথা ছিল যা শুনলে আজও আমাদের হৃদয় কেঁপে ওঠে। এর মধ্যে একটি ছিল মেয়েদের জীবিত কবর দেওয়া। তাদের বিশ্বাস ছিল মেয়ে সন্তান পরিবারের জন্য লজ্জা এবং বোঝা। তাই অনেক পিতা সমাজের চাপে নিজের মেয়েদের এই নির্মম পরিণতির দিকে ঠেলে দিত। আজ আমি তোমাদের এমন এক হৃদয় বিদারক কাহিনী বলবো যা সে অমানবিক যুগের বাস্তবতা প্রকাশ করে। একজন পিতা যার ঘরে একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয়। প্রথমে তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু সময়ের সঙ্গে সমাজের চাপ এবং কুসংস্কার তার মনে ভয় ঢুকিয়ে দেয়। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তার মেয়েকেও জীবিত কবর দেবেন। তিনি তার ছোট্ট মেয়েটিকে নিয়ে মরুভূমির দিকে হাঁটছিলেন। মেয়ে বাবার হাত ধরে আনন্দে ছুটছিল। সে কিছুই জানতো না তার বাবার মনে কি চলছে। লোকটি একটি জায়গায় গিয়ে একটি গর্ত খুঁড়তে শুরু করলেন। মেয়েটি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি কি করছো? এখানে কি হবে? বাবা কোনো উত্তর দিলেন না। তিনি মেয়েকে সে গর্তে বসিয়ে দিলেন। মেয়ে তখনও বাবার উপর পূর্ণ বিশ্বাস নিয়ে হাসছিল। কিন্তু এরপর যা হলো তা বর্ণনা করতেও আমার মন কেঁপে উঠছে। বাবা মাটি দিয়ে গর্তটি ভরতে শুরু করলেন। মেয়ে ভয় পেয়ে বাবার হাত ধরার চেষ্টা করলো। সে বলল, বাবা, তুমি আমাকে ফেলে যাচ্ছ না তো? তার কণ্ঠে কান্না, তার চোখে আতঙ্ক। কিন্তু তারপরও বাবা থামলেন না। মেয়েটি চিৎকার করছিল, বাবা, আমাকে বাঁচাও। কিন্তু সেই নিষ্ঠুর পিতা মাটির নিচে মেয়েকে চাপা দিয়ে দিলেন। পরবর্তী সময়ে সেই পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেন। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি এই ঘটনাটি বলতে বলতে অজুরে কেঁদে ফেলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাহিনী শুনে এতটাই ব্যথিত হন যে তার চোখ থেকেও অশ্রু ঝরে পড়ে। ইসলাম এই নিষ্ঠুর প্রথাকে নিষিদ্ধ করেছে। ইসলাম শিক্ষা দিয়েছে যে মেয়ে সন্তান কোনো লজ্জা বা বোঝা নয়, তারা আল্লাহর দয়া। আমাদের দায়িত্ব এই পৃথিবীতে প্রতিটি মেয়েকে ভালোবাসা ও সম্মান দেয়া। সুতরাং আসুন আমরা এই বার্তাটি ছড়িয়ে দিই। মেয়েরা আল্লাহর নেয়ামত, তাদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।